हेलो गाइस, मेरा नाम प्रीति है और मैं आज व्लॉग बनाते बनाते गिर गई। আমি আমার প্রথম ব্লগ বানাচ্ছি। আমি বেড়াতে গেছিলাম, তো তার ব্লগ বানাচ্ছি। ঠিক এটা ঘুরতে যাওয়ার ব্লগ নয়, বাট আমি তাও চেষ্টা করলাম আর কি। দেখো আমি পরছি কি সুন্দর জামা কাপড় পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এমনি নাচ করে নিচ্ছি, কিছু ডিগ্রি ডিগ্রি দেয়। একটা মোজা পাইনি, একটা মোজা নিয়ে এলাম আবার পরছি। আমি তো মেকআপ করতে ভালোবাসি না, হালকা ক্রিম সানস্ক্রিনটাই আমার পক্ষে ঠিক আছে। আমি ফোন থেকে আইলাইনার পরতে পারি না বলে পরে নিয়েছি। তারপরে আমি এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। হাই, আমি খুব এক্সাইটেড ছিলাম ব্লগটা করার জন্য অ্যাকচুয়ালি। এই দেখো কি মারছি আগে ছবি। ব্লগের ভয়েসটা শুনতে পাচ্ছ, এটা কিন্তু আমার বোনের। যেহেতু আমি ব্লগটা এরকম বানাতে পারি না, আমার বোন দেখলাম ভালোই বলছে, তাই ওকে দিয়েই বলালাম আর কি। এই দেখো আমাদের ওখানকার দোকান, এগুলো দোকান দেখো তোমরা। দেখো ওই দেখো আমরা জয়পুর। জঙ্গল চলে এসেছি। দেখো আমি হরিণ গায়ে যাচ্ছি, এটা আসল হরিণ। হ্যাঁ একদম আসল ফটো। আমি কোথাও নিয়ে যাই না। ये पोजेस तो बनता है। দেখো আমি আবার চালাচ্ছি স্কুটি। এই মনে হয় পড়ে যাবো। দেখতেই আমি পাচ্ছ স্কুটি তোমরা। চালাতে পারি না তেমন, বাট আমি হালকা মানে একদম রাস্তা ফাঁকা থাকলে চালিয়ে দিই, তো আমি চালিয়ে নিচ্ছি। দেখো যাচ্ছি কি সুন্দর জঙ্গল। তো উই রিচড বিষ্ণুপুর। আমার বোন বলা বন্ধ করেছে, আমি বলা স্টার্ট করেছি, বিকজ ও বলছে আর পারছি না। তো আমরা গৃহিণীতে গেলাম, দিয়ে আমরা খাবার খেলাম। একটু খাবার দেখানো তো বানতায়। তো অনেক আইটেম ছিল 10 টাকার মধ্যে। আমাদের মেনলি বিষ্ণুপুর যাওয়ার কারণ হচ্ছে নয়নদার বিয়েতে আমরা আসতে পারিনি, তো তার জন্য নয়নদা আমাদের আসতে বলেছিল, সেই জন্যই বিষ্ণুপুরে আসা। বাট নয়নদা এতটাই বিজি ছিল, নয়নদার সাথে আমার দেখা হয়েছে আর বেরিয়ে গেছে, আমাদের আর অ্যাটেন্ড করতে পারিনি। ও নয়নদার অন্য কোথাও যাওয়া ছিল আর কি। তো আমরা জাস্ট তাদের সাথে ফটো তুলে বেরিয়ে পড়লাম। তো দিয়ে আমরা এই যে এখানে ঘুরছিলাম, মানে অ্যাকচুয়ালি জোড়া মন্দিরের স্ট্রাকচারগুলো দেখাচ্ছিলাম। তো এখানে এত সুন্দর সুন্দর কারুকার্য আছে, মানে পোড়ামাটির ওপর, যে না দেখলে বিশ্বাসই করা যাবে না। ঠিক আছে, মানে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। তো সেগুলো জাস্ট দেখানোর প্রচেষ্টা করছিলাম। আমি এর আগেও বিষ্ণুপুর গেছি, বাট এরকম করে দেখানোর হয়নি। দিয়ে আমরা লালগড় ঘুরতে গেলাম। তো এটা লালগড়ের গার্ডেন। তো ঘুরতে ঘুরতে মনের আনন্দে হাঁটতে হাঁটতে এখানে ঘটনাটা ঘটলো। কিছুই না, ক্যামেরাটা অন ছিল, মানে আমি বসবো ভিডিওটা করবো বলে ক্যামেরাটা অন ছিল, আর ঘটনাটা ঘটে গেলো, ক্যামেরাটা পুরো সব ক্যাপচার হয়ে চলে এলো। জাস্ট এম্বারেসিং, বাট তাও আমি দিলাম যদি কেউ দেখে খুশি হয়। পুরো গলির মধ্যে দিয়ে অন্ধকার অন্ধকারে ঢুকে বাইরে বেরিয়ে পোজ মেরে সেলফি তুলে বেরিয়ে চলে এলাম। তারপর আমরা গেলাম গার্ডেনের কাজটাতে, এগুলো পড়ে যাওয়ার পরই। তো এখানে লজ্জাপতি পাতার গাছ দেখতেই পাচ্ছ আমি পেলাম, তো আমি একদম নিজের ভেড়াস নিয়ে দিলাম সবাইকে, আমার নিজের পাওয়ারে সবাইকে নুয়ে দিলাম। ইটস মাই পাওয়ার। ওকে, তো হেই বৎস, আপনি কি কিছু বলিতে চান? নাও। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট। আমি জাস্ট পেছোতে গিয়ে তুম আমার হাতে লেগেছে, মিলে দেখাচ্ছিলাম, তো ভিডিও করতে স্টার্ট করে দিল। ভিডিও এখন করছে, আমিও এই যে বিআরপি লেখা আছে, মি অ্যান্ড হি স্টাইল মারতে। এই রাঙা মাটির পথে এখন কিছু বোঝা যাচ্ছে না, বাট পরোটা ছিঁড়ে গেছিলো। তো এই রাঙামাটির, মানে গ্রামের এই রাঙামাটির পথ দেখলেই এটা মন একদম আনন্দে মেতে ওঠে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, যারা গ্রাম কোনোদিন দেখেনি। তো এটা ফেরার পথ, আমিও তো চালিয়েছি, বাট আমার চালানটা রেকর্ড হয়নি। দিয়ে আমরা একটু সেলফি টেলফি তুললাম, বিকজ উই ড্রেসড সেম। দিয়ে আমরা চপ টপ খেলাম, বাড়ি চলে এলাম। তো তোমাদের যদি আমার এই প্রথম ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর এরকম নতুন নতুন জায়গায় ঘুরতে গেলে আমি অবশ্যই ব্লগ বানাবো এবং খুব তাড়াতাড়ি আনবো। তো বাই ফর নাও, টাটা।